শুধুই একটা লম্বা ছুটি কাটানো, নাকি এটা হতে পারে আপনার ব্যবসার জন্য একটা অসাধারণ সুযোগ? আজ আমরা ঠিক এটাই দেখব। কিভাবে এই ঈদের ছুটিকেই কাজে লাগিয়ে আগামী 3 মাস মানে এপ্রিল, মে আর জুন মাসের সেলস পাইপলাইনকে একেবারে মজবুত করে তোলা যায়। চলুন সেই কৌশলটা জেনে নিই, যা আপনার ব্যবসাকে সত্যি এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। দেখুন, ঈদের ছুটিকে ঘিরে না সাধারণত দুই ধরনের মানসিকতা দেখা যায়। একদিকে আছেন সাধারণ অ্যাসোসিয়েটরা, যারা ভাবেন যাক অনেক কাজ হয়েছে, এবার একটু ব্রেক নেই, ক্লায়েন্টের সাথে ঈদের পরেই দেখা করা যাবে। আর অন্যদিকে চ্যাম্পিয়নরা ঠিক এর উল্টোটা ভাবেন। তারা মনে করেন, আরে এই তো সুযোগ, এটাই তো আমার ব্যবসার জন্য বীজ বোনার সেরা সময়। আর এই ছোট্ট একটা চিন্তার পার্থক্যই কিন্তু গড়ে দেয় সাফল্য আর ব্যর্থতার মধ্যে। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা এই দুটি ভিন্ন মানসিকতা নিয়ে আরেকটু বিস্তারিত জানব। তারপর দেখব ঈদ কেন ব্যবসার জন্য এমন একটা সুবর্ণ সুযোগ। এরপর আমরা শিখব নো পিচ কৌশল, মানে বিক্রির কথা না বলেই কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়। আর তারপর দেখব ঈদের পরে কিভাবে দারুণ ফল পাওয়া যায় এবং তার জন্য আপনার দরকারি অ্যাকশন প্ল্যানটা কি হবে। আর সবশেষে সম্পর্ক আরো মজবুত করার জন্য কিছু অ্যাডভান্সড কৌশলও থাকছে। এখন প্রশ্ন হলো, ঈদ কেন এত বড় একটা সুযোগ? মানে সবাই যখন ছুটিতে ব্যস্ত, তখন কিভাবে এটা নেটওয়ার্কিং এর জন্য একটা সুবর্ণ সুযোগ হয়ে ওঠে? চলুন এর পেছনের কারণগুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। ব্যাপারটার পেছনে কিন্তু খুব সহজ 3টা কারণ আছে। প্রথমত, ঈদের সময়টায় সবাই বেশ রিল্যাক্সড আর খোশ মেজাজে থাকেন, তাই তাদের সঙ্গে যোগাযোগ করা বা কথা বলা অনেক সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, এই উৎসবের সময় কেউ কিন্তু বিক্রির কথা শোনার জন্য একদমই প্রস্তুত থাকে না, যার ফলে তাদের মনের ভেতরে যে সেলস ডিফেন্স বা প্রতিরোধটা, সেটাও বন্ধ থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, অনেক হাই নেটওয়ার্থ ক্লায়েন্ট, যাদেরকে হয়তো আপনি সারা বছর শহরে ধরতেই পারেন না, তারাও কিন্তু এই সময়টায় নিজের এলাকায় বা বাড়িতে ফেরেন। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ সুযোগটা কাজে লাগাবেন কিভাবে? মানে কাউকে বিরক্ত না করে বা বেশি চাপাচাপি না করে কিভাবে এমন একটা সম্পর্ক তৈরি করবেন যা ভবিষ্যতে আপনার ব্যবসার দরজাটা খুলে দেবে। আর ঠিক এই জায়গাতেই আসছে আমাদের মূল কৌশলটা, নো পে স্ট্র্যাটেজি। এটা এমন একটা পদ্ধতি যেখানে আপনি বিক্রির ও উচ্চারণ না করে ব্যবসার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে ফেলবেন। ভাবুন তো একবার, আপনি শুধু বন্ধুর মতো গল্প করছেন, আর তাতেই আপনার ব্যবসার পথ তৈরি হয়ে যাচ্ছে। এই কৌশলের 1 নম্বর আর সবচেয়ে জরুরি নিয়মটা কি জানেন? একদম সোজা, কোনোভাবেই সেলসের কথা বলা যাবে না। ইন্স্যুরেন্স, পলিসি, প্রিমিয়াম, এই শব্দগুলো যেন আপনার মুখ থেকে বেরোই না হয়। মনে রাখবেন, ঈদের দিনে কারো বাসায় গিয়ে সেলসের কথা বলাটা অনেকটা দাওয়াত খেতে গিয়ে খাবারের প্লেটে লবণ চাওয়ার মতো, যা পুরো পরিবেশ আর সম্পর্কটাই নষ্ট করে দিতে পারে। তাহলে করতে হবেটা কি? আমাদের আসল লক্ষ্য হলো একটা খাঁটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা। আর তার জন্য মাত্র 4টি সহজ ধাপ। প্রথমেই একটা সুন্দর ঐতিহ্যবাহী পোশাক পরুন, ধরুন আপনার সেরা পাঞ্জাবিটা। দ্বিতীয়ত, খালি হাতে যাবেন না, সাথে 1 বক্স মিষ্টি বা খেজুরের মতো ছোট্ট একটা উপহার নিন। তৃতীয়ত, কথা বলুন, শুধু পরিবার, উৎসব আর নানা রকম সাধারণ বিষয় নিয়ে। আর সবশেষে বেশিক্ষণ থাকবেন না, অল্প সময় থেকে একটা সুন্দর হাসি দিয়ে চলে আসুন। ব্যাস এইটুকুই, আপনার কাজ কিন্তু এখানেই শেষ। আচ্ছা, বীজ তো বোনা হলো, এবার ফসল তোলার সময়, তাই না? চলুন এখন দেখি ঈদের সময় যে সম্পর্কগুলো আপনি তৈরি করলেন, সেগুলোকে কাজে লাগিয়ে এপ্রিল, মে আর জুন মাসের সেলস পাইপলাইনটা কিভাবে মিটিং দিয়ে ভর্তি করে ফেলা যায়। এই স্লাইডটা খেয়াল করে দেখুন, এটা কিন্তু আপনার সাফল্যের একটা রোড ম্যাপের মতো। ঈদের সময় আপনি শুধু সম্পর্ক তৈরিতে মনোযোগ দিচ্ছেন, এরপর ঈদ শেষ হওয়ার 3-4 দিন পর আপনি একটা ছোট্ট সাধারণ ফোন কল করছেন, আর ফলাফল এপ্রিল, মে, জুন মাস জুড়ে আপনার ক্যালেন্ডার থাকবে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভরা। এটাই হলো স্মার্ট প্রসপেক্টিং এর আসল শক্তি। আজকের একটা ছোট্ট আন্তরিক কাজই আপনার আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি করে দেয়। এবার নিজের চোখেই পার্থক্যটা দেখুন। ঈদের ঠিক পরের সপ্তাহে যখন একজন সাধারণ অ্যাসোসিয়েট হয়তো ভাবছেন কোথা থেকে শুরু করব, বা বড়জোর 1-2টো মিটিং পাচ্ছেন, তখন একজন চ্যাম্পিয়ন অ্যাসোসিয়েটের ক্যালেন্ডারে আগে থেকেই 10 থেকে 15টা মিটিং বুকড।
এই ছবিটাই কিন্তু সব বলে দিচ্ছে। সঠিক কৌশল আর সাধারণ চেষ্টার মধ্যে করছো? পার্থক্যটা আসলে কত বড় হতে পারে। করো। এই অসাধারণ রেজাল্টটা কি আপনিও পেতে চান? অবশ্যই চান। এর জন্য কিন্তু খুব বেশি কিছু করতে হবে না। ঈদের আগে ছোট্ট কয়েকটা প্রস্তুতি নিলেই হবে। চলুন দেখে নিই আমাদের সেই সহজ 3 ধাপের অ্যাকশন প্ল্যান। কাজটা খুবই সহজ, মাত্র 3টা ধাপ। প্রথমেই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ 20 জন প্রসপেক্ট আর ক্লায়েন্টের একটা লিস্ট বানান। দ্বিতীয়ত, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে কাদের কাদের বাসায় যাবেন তার জন্য একটা রুট ম্যাপ তৈরি করে ফেলুন, যাতে সময় নষ্ট না হয়। আর সবশেষে, যাদের সাথে দেখা করা সম্ভব হবে না তাদের জন্য একটা আন্তরিক ব্যক্তিগত মেসেজ লিখে রাখুন। আর হ্যাঁ, মনে রাখবেন, কোনো কপি পেস্ট করা মেসেজ নয়, আপনার বার্তাটা যেন মন থেকে আসে। বেশ, বেসিকগুলো তো আমরা জেনে গেলাম। এবার চলুন খেলাটাকে আর একটু অ্যাডভান্সড লেভেলে নিয়ে যাই। এমন কিছু কৌশল শিখব যা আপনার ক্লায়েন্টদের সাথে সম্পর্ককে আরো অনেক বেশি মজবুত করে তুলবে। সম্পর্কগুলোকে আরো মজবুত করার জন্য আরো কিছু দারুণ উপায় আছে। যেমন ধরুন, ঈদের জামাতে বা এলাকার কোনো সামাজিক অনুষ্ঠানে কারোর সাথে দেখা হলে হাসি মুখে কুশল বিনিময় করুন। পুরনো ক্লায়েন্টদের সাথে দেখা করে কোনো চাপ ছাড়াই বলতে পারেন, আপনার পলিসিটা একবার রিভিউ করে দেবো, সব ঠিকঠাক আছে কিনা দেখে নি। যারা আপনার সেবায় খুশি তাদের কাছ থেকে রেফারেন্স চাইতে পারেন। আবার আপনার সেরা কয়েকজন ক্লায়েন্টকে নিয়ে ছোট একটা গেট টুগেদার বা চা চক্রের আয়োজনও করতে পারেন। আর সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্টে লাইক কমেন্ট করে যুক্ত থাকাও কিন্তু সম্পর্ক ধরে রাখার দারুণ একটা উপায়। শেষ করার আগে একটা কথা মনে রাখবেন, আজকের একটা মজবুত সম্পর্কই কিন্তু আপনার আগামী দিনের সফল ব্যবসার আসল চাবিকাঠি। তাহলে নিজেকে প্রশ্ন করুন, এই ঈদটা কি আপনার জন্য শুধুই একটা ছুটি হবে, নাকি আগামী দিনের বিশাল সাফল্যের প্রথম ধাপ? সিদ্ধান্তটা কিন্তু আপনারই।